আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রাজশাহী বোর্ড ২০২৪-এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আহ, উদ্দীপকটা আমরা খুব খেয়াল করে পড়বো আগে। জনাব আলী একজন মসজিদের ইমাম। তিনি বিগত শুক্রবারে জুমার খুতবায় আখেরাতের দুটি বিষয় নিয়ে আলোচনা করেন। প্রথম বিষয়টি সম্পর্কে তিনি বলেন, মানুষ তার অপরাধের জন্য শাস্তি ভোগ করবে। ক্ষুধা ও পিপাসায় কাতর হলে রক্ত, পুজ ও কাঁটাযুক্ত বৃক্ষ খাবার হিসেবে দেওয়া হবে। পরবর্তী সময়ে তিনি দ্বিতীয় বিষয়টি সম্পর্কে বলেন, মানুষ তার মানুষ তার ভালো কর্মের জন্য সুশীতল ছায়াতলে অবস্থান করবে। মনে যা চাইবে তাই সে সেখানে ভোগ করবে। এটা খুবই সহজ একটা উদ্দীপক। প্রথম থেকে আমরা জাহান্নামের বিষয়টি বুঝি যে অপরাধের জন্য শাস্তি ভোগ করবে, সেখানে জাহান্নামের কিছু কথা বলা আছে। দ্বিতীয় জায়গা থেকে আমরা জান্নাতের বিষয়টি বুঝি যে ভালো কাজের জন্য সে সুশীতল ছায়াতল অবস্থান করবে, সেখানে যা চাইবে তাই পাবে। এখন আমরা প্রশ্নের মধ্যে চলে যাই। এখানে ক, খ, গ, ঘ নামে 4টা প্রশ্ন আমাদের দেওয়া আছে। রিসালাত কাকে বলে? ক, আখেরাতে বিশ্বাস করা অপরিহার্য কেন? ব্যাখ্যা করো। খ, গ, জনাব আলী সাহেবের বক্তব্যের প্রথম বিষয়টি সম্পর্কে যে ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা করো। মানে জাহান্নামের বিষয়টা এখানে ইঙ্গিত পাওয়া যায়, সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। ঘ, জনাব আলী সাহেবের বর্ণিত দ্বিতীয় বিষয়টি চিহ্নিতপূর্বক তা লাভ করার জন্য মানবমণ্ডলীর কি করা উচিত ব্যাখ্যা করো। ঘ নম্বরে আমরা পড়েছিলাম জান্নাত। তো জান্নাত লাভ করতে হলে আমাদের কি করতে হবে সেগুলো এখানে আলোচনা করতে হবে। তো আমরা প্রথম ক নম্বর দেখি, রিসালাত কি? মহান আল্লাহ তাআলার পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলে। এটা আমরা অন্য আরো কয়েকটা প্রশ্নে আমরা রিসালাত নিয়ে আলোচনা করেছি। আখিরাতে বিশ্বাস করা অপরিহার্য কেন? ইমানের যে মৌলিক 6টা অথবা 7টা, 2025 সালের বই পড়লে 6টা, 26 বা পরবর্তী বই পড়লে 7টা। তো এই 6টা, 25 সালের বইয়ে 7টা, 26 বা পরবর্তী বইয়ে 6টা। আখেরাত এর প্রতিটা বিষয় নিয়েই যে কোনো প্রশ্ন হতে পারে যে তাকদিরে বিশ্বাস অপরিহার্য কেন, পুনরুত্থানটা কেন অপরিহার্য, আসমানি কিতাব, এর বেশ কয়েকটা নিয়ে আমরা আলোচনাও করেছি। আমরা এখন আলোচনা করব আখেরাতে বিশ্বাস করা অপরিহার্য কেন, গুরুত্বপূর্ণ কেন। আখেরাতে বিশ্বাস ইমানের অন্যতম মৌলিক বিষয়। ইমানের 6টি মূল বিষয়ের মধ্যে আখেরাত অন্যতম গুরুত্বপূর্ণ। আখেরাত বলতে মৃত্যুর পর পুনরুত্থান, হিসাব নিকাশ, জান্নাত ও জাহান্নামের প্রতি বিশ্বাসকে বোঝায়। একজন প্রকৃত মুমিনের জন্য এসব বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। আখেরাতে বিশ্বাস মানুষের চিন্তা, চেতনা ও আচরণকে সঠিক পথে পরিচালিত করে। যখন মানুষ বিশ্বাস করে যে তাকে তার সকল কাজের জন্য একদিন জবাবদিহি করতে হবে, তখন সে অন্যায় ও পাপ কাজ থেকে বিরত থাকে এবং ন্যায় ও সৎকর্মে উদ্বুদ্ধ হয়। ফলে তার নৈতিক চরিত্র ও মানবিক গুণাবলী বিকশিত হয়। অন্যদিকে আখেরাতে অস্বীকারী অস্বীকার করা কুফুরের অন্তর্ভুক্ত। তাই যে ব্যক্তি আখেরাতে বিশ্বাস করে না তার ঈমান পূর্ণতা লাভ করে না। আমরা এখানে জানলাম যে একজন ব্যক্তিকে কেন আখেরাতে বিশ্বাস করতে হবে। একজন ব্যক্তি সে যদি মুমিন হতে চায়, মুসলিম হতে চায়, সে যদি তার ব্যক্তিগত জীবনে ইসলামকে প্র্যাকটিস করতে চায়, ঈমানকে ধারণ করতে চায়, তাহলে তাকে অবশ্যই আখেরাতে বিশ্বাস করতে হবে। কারণ ঈমানের মূল বিষয়গুলোর অন্তর্ভুক্ত আখেরাত। আখেরাত নিয়ে কারো যদি সামান্য রকম সন্দেহ থাকে তাহলে সে আর মুমিন হতে পারবে না, মুসলিম হতে পারবে না। আমরা এই বিষয়গুলো এখানে আলোচনা করেছি। আর আখেরাতে বিশ্বাস মানুষকে বলতো ভালো কাজের দিকে উৎসাহিত করে, মানুষকে ভালোর দিকে ধাবিত করে। এখন একজন মুমিন ব্যক্তি সে তো অবশ্যই ভালোর দিকেই যাবে। আর দুনিয়ার জীবনে আমরা তো অবশ্যই বিশৃঙ্খলা এড়িয়ে শৃঙ্খলায় থাকতে চাই, অন্যায় এড়িয়ে ন্যায় ন্যায় কাজ করতে চাই। তো এগুলোর ক্ষেত্রেও আখেরাতে বিশ্বাসটা অপরিহার্য। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি আখেরাতে বিশ্বাস কেন অপরিহার্য। জনাব আলী সাহেবের বক্তব্যের প্রথম বিষয়টি সম্পর্কে যে ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা করো। জনাব আলী সাহেব যে বক্তব্য দিয়েছিলেন ওইখানে প্রথম বিষয় সম্পর্কে আমরা পড়েছিলাম যে মানুষ তার অপরাধের শাস্তি হিসেবে এমন একটি জায়গায় যাবে যেখানে খাদ্য হিসেবে তাকে রক্তপুঁজ ইত্যাদি দেওয়া হবে। এটা জাহান্নামেরই আলোচনা করা হয়েছে।
এখন দেখি আমরা কি লেখা আছে এখানে। উদ্দীপকে জনাব আলী সাহেব জুমার খুতবায় আখিরাতের বিভিন্ন বিষয় আলোচনা করতে গিয়ে প্রথমে আখিরাতের ভয়াবহ স্থান জাহান্নামের চিত্রকে স্পষ্টভাবে তুলে ধরেন। জাহান্নামের খাদ্যের কথা তিনি বলেন। আখিরাতে মুমিনদের জন্য যেমন জান্নাতের ব্যবস্থা রয়েছে, যারা ভালো কাজ করবে তাদের জন্য যেমন জান্নাত আছে, তেমনি পাপীদের জন্য রয়েছে জাহান্নাম। জাহান্নাম হলো শাস্তির স্থান, যা আল্লাহ তাআলা অবাধ্য ও পাপাচারীদের জন্য প্রস্তুত করেছেন। সেখানে কঠিন আযাব, আগুনের শাস্তি, বিষাক্ত প্রাণী এবং কষ্টদায়ক খাদ্য পানীয়র ব্যবস্থা রয়েছে। এসব বর্ণনা জনাব আলী সাহেবের বক্তব্যের সাথে সম্পূর্ণভাবে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকের আলোচনায় দেখা যায় জনাব আলী সাহেব আখিরাতের যে বিষয়টি প্রথম উল্লেখ করেছেন তা মূলত জাহান্নামের বিবরণ, যেখানে মানুষ তার পাপের শাস্তি ভোগ করবে। তিনি বলেন সেখানে অপরাধীরা ক্ষুধা ও পিপাসায় কাতর হবে এবং তাদের খাদ্য হিসেবে কাঁটাযুক্ত বৃক্ষ, পানীয় হিসেবে রক্ত, পুজ দেওয়া হবে। তার বক্তব্যের মাধ্যমে তিনি মুসল্লিদের সতর্ক ও সচেতন করতে চেয়েছেন যাতে তারা পাপ কাজ থেকে বিরত থেকে নেক আমলে আত্মনিয়োগ করে। সুতরাং জনাব আলী সাহেবের বক্তব্যে স্পষ্টভাবে জাহান্নামের ইঙ্গিত রয়েছে। এটা খুবই সহজ একটা প্রশ্ন ছিল, যেখানে বলা হচ্ছে অপরাধের শাস্তি হিসেবে রক্ত, পুজ ইত্যাদি দেওয়া হবে, তো এটা তো সরাসরি জাহান্নাম। আর জাহান্নাম নিয়ে আমরা বইয়ে আলোচনা করেছি, ছোটবেলা থেকেই জাহান্নামের কত আলোচনাই শুনেছি। তাহলে এখানে আমাদের মূল উচিত হলো আমাদের খারাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে, অন্যায় উশৃঙ্খলা থেকে বেঁচে থাকতে হবে, অশালীনতা থেকে বেঁচে থাকতে হবে, ভালো কাজ করতে হবে, ন্যায় করতে হবে, উশৃঙ্খল থেকে শৃঙ্খল হতে হবে এবং শালীন জীবনে অভ্যস্ত হতে হবে। তাহলে আমরা আশা করি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবো। এটাই মূলত আলী সাহেবের কথা ছিল। আমরা উদ্দীপকের ঘ নম্বরে পড়েছিলাম আলী সাহেব দ্বিতীয় যে বিষয়টি উপস্থাপন করেছেন যে ভালো কাজ করলে মানুষ এমন একটি সুশীতল জায়গায় যাবে, সেখানে সে যে যা চাইবে তাই তাকে দেওয়া হবে এবং মানুষ কিভাবে সেটা লাভ করতে পারে এটা আমাদের কাছে ঘ নম্বরে জানতে চেয়েছিল। তো এটা তো আমরা খুব সহজেই বলতে পারি যে আলী সাহেব প্রথমে জাহান্নামের কথা বলেছেন এবং সুশীতল ছায়ার যে বর্ণনা তিনি দিয়েছেন এটা তিনি জান্নাতের বর্ণনা দিয়েছেন। উদ্দীপকে জনাব আলী সাহেব জুমার খুতবায় আখিরাতের দ্বিতীয় যে বিষয়টি উল্লেখ করেছেন তা মূলত জাহান্নামের বর্ণনা। এ বক্তব্য জান্নাতের শান্তি, স্বস্তি ও অফুরন্ত নিয়ামতের দিকে ইঙ্গিত করে। আখিরাতের অন্যতম স্তর হলো জান্নাত। ইসলামী পরিভাষায় জান্নাত হলো সেই চির শান্তির আবাস যা আল্লাহ তাআলা পুণ্যবান ও ঈমানদার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সেখানে দুঃখ, কষ্ট, ভয়, ভীতি বা অভাবের কোনো স্থান নেই, বরং রয়েছে সীমাহীন সুখ, শান্তি ও আনন্দ। মুমিনগণ সেখানে চিরকাল অবস্থান করবেন এবং যা ইচ্ছা করবেন তাই লাভ করবেন। জনাব আলী সাহেবের বক্তব্যে এই চির কল্যাণময় স্থানেরই পরিচয় ফুটে উঠেছে। তিনি বোঝাতে চেয়েছেন জান্নাত লাভ করতে হলে দুনিয়ার জীবনে আল্লাহ ভীতি অবলম্বন করতে হবে, তার আদেশ নিষেধ মেনে চলতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করতে হবে। পাশাপাশি সকল অন্যায় ও পাপ কাজ থেকে বিরত থেকে উত্তম চরিত্র গঠন করতে হবে। অতএব উদ্দীপকের আলোকে বলা যায় জনাব আলী সাহেবের দ্বিতীয় বিষয়টি জান্নাত সম্পর্কিত এবং তিনি মুসল্লিদের নেক আমল ও সৎ চরিত্র গঠনের মাধ্যমে সেই চিরশান্তির আবাস লাভের প্রতি উদ্বুদ্ধ করেছেন। তো এখান থেকে আমরা বুঝলাম যে আলী সাহেব মূলত জুমার খুতবায় দুইটা ব্যাপার নিয়ে আলোচনা করেছিলেন। গ নম্বরে আমরা তিনি প্রথম যে ব্যাপারটি নিয়ে আলোচনা করেছেন জাহান্নাম, সেটা নিয়ে কথা বলেছি। আর ঘ নম্বরে আমরা দ্বিতীয় যে আলোচনা করেছেন জান্নাত, সেটা নিয়ে কথা বলেছি এবং আমরা বলেছি মানুষ কিভাবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে সেটা নিয়েও বিস্তারিত আলোচনা। মূলত মানুষের জীবনের সফলতাই হলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনও মানুষের জীবনের সফলতাকেই এটা নির্ধারণ করেছেন। আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মানুষের জীবনের সফলতা হলো সে জাহান্নাম থেকে বাঁচবে, আগুনের ভয়াবহ আযাব থেকে বাঁচবে এবং সে জান্নাতে যাবে, জান্নাতের সুখ শান্তি লাভ করবে। এটাই মূলত মানুষের সফলতা। তো এই সফলতা মানুষ কিভাবে লাভ করতে পারে সেটাও আমরা এখানে একটা একটা করে উল্লেখ করেছি যে অন্যায় থেকে বিরত থাকতে হবে, পাপ থেকে বেঁচে থাকতে হবে, উত্তম চরিত্র গঠন করতে হবে। আমরা আলোচনা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আদেশ করেছেন সেগুলো মেনে চলতে হবে, যেগুলো নিষেধ করেছেন
সেগুলো থেকে বিরত থাকতে হবে। এবং খুব গুরুত্বপূর্ণ একটা লাইন আমরা উল্লেখ করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আমাদের জীবনে অনুসরণ করতে হবে। তো এই যে আলী সাহেবের বক্তব্য নিয়ে আমরা একটা উদ্দীপক পড়েছিলাম, এবং এই উদ্দীপকের আলোকে 4টা প্রশ্ন আমরা এখানে সমাধান করেছি। আমরা ক নম্বরে বলেছি রিসালাত কি? এটা তো খুবই সহজ, বইয়ে সরাসরি দেওয়া আছে একটা সংজ্ঞা। খ নম্বরে আমরা আখেরাতে বিশ্বাস কেন করতে হবে, আখেরাতে বিশ্বাস করে কি লাভ, না করলে কি ক্ষতি, এটা নিয়ে আমরা খ নম্বরে আলোচনা করেছি। গ নম্বরে আলী সাহেবের বক্তব্যের প্রথম যে বিষয়টি ছিল যে মানুষ জান্নাতে কিভাবে, এই জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে পারবে, তিনি যে আলোচনা করেছেন জাহান্নাম নিয়ে আলোচনা, আমরা সেটা উপস্থাপন করেছি। আর ঘ নম্বরে আমরা জাহান্নাম নিয়ে, এই জান্নাত নিয়ে কথা বলেছি, মানুষ কিভাবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে সেটা নিয়ে কথা বলেছি। এখানে তো আলী সাহেবের একটা বক্তব্য দিয়ে জান্নাত জাহান্নাম চেয়েছে, রিসালাত ও আখিরাত চেয়েছে। যদি অন্য কোনো প্রশ্নে, অন্য কোনো ভাবেও যদি আমাদের কাছে জান্নাত বা জাহান্নামের আলোচনা আনে, তো আশা করি এই আলোচনা এবং আমাদের পাঠ্য বইয়ে, মানে আমাদের বইগুলোতে, টেকনিক পাবলিকেশনসের যে বইগুলোতে যে উত্তর দেওয়া আছে, সেগুলো যদি আমরা একসাথে মিলায় পড়ি, তাহলে অবশ্যই অন্য কোনোভাবে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে জান্নাত জাহান্নামের সেই উত্তরগুলো আমরা ইনশাআল্লাহ দিতে পারবো। তো সবার জন্য শুভকামনা রইল। অন্য কোনো প্রশ্নের উত্তরে বা অন্য কোনো আলোচনায় দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।